নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে চিড়ের মোয়া। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে চিড়েটা ভালোভাবে ভেজে নেব। সামনে যেহেতু লক্ষ্মী পুজো, সব রকম পুজো শুরু হয়ে যাচ্ছে, তো স্পেশালভাবে লক্ষ্মী পুজোর জন্য আমি এটা করে রাখাচ্ছি। অনেকের বাড়িতেই কিন্তু চিড়ের বা মুড়ির মোয়া দিয়ে থাকে লক্ষ্মী ঠাকুরকে, সেই উপলক্ষে আজকে এটা শেয়ার করছি আপনাদের সবার মাঝে। তো ভালোভাবে এটা ভেজে নিচ্ছি। চিড়েটা কিন্তু এমনি শুধু কড়াইয়ের মধ্যেই তেলে নিচ্ছি ভালোভাবে, এখানে কোনো তেল ব্যবহার করব না। চিড়েটা কিন্তু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। চিড়েটা এই যে মুচমুচে হয়ে গেছে। আর চিড়েটা যখন আপনারা ভাজবেন ভালো করে তেলে কিন্তু ভাজবেন, কারণ চিড়ের মধ্যে অনেক পরিমাণে ময়লা থাকে। তো এখন ঢেলে দিচ্ছি একটা থালাতে। চিড়েটা ভেজে নামিয়ে ফেলেছি একটা পাত্রে। তারপরে কিন্তু দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখানে আখের গুড়। আখের গুড়টা কিন্তু ফোটাও শুরু হয়ে গেছে। এখন পাক চলে আসবে আখের গুঁড়ো, তবেই কিন্তু এই চিড়ে ভাজাটা এর মধ্যে দেব। আগে থেকে দিলেই কিন্তু পুরো নেতিয়ে যাবে চিড়েটা, তখন মোয়াটা কিন্তু আর মুচমুচে হবে না, তখন নেতিয়ে যাওয়া যেরকম মোয়া হয় সেরকম হবে। তো ভালোভাবে পাক দেওয়ার পর এই চিড়েটা দিতে হবে, তবেই মোয়াটা মুচমুচে থাকবে। গুড়টা কিন্তু সুন্দরভাবে পাক চলে এসেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা চিড়ে। এবার ভালোভাবে গুড়ের সাথে মিশিয়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবেই আপনারা যে কোনো পুজোর অনুষ্ঠানে চিড়ের মোয়া বানিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন, ভীষণ ভালো লাগবে। তো ভালোভাবে কিন্তু পাক দিয়ে নিচ্ছি। পাক কিন্তু চলে এসেছে, নামিয়ে ঠান্ডা করে তারপরে কিন্তু মোয়ার শেপ দিয়ে নেব। এটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি, পুরো ঠান্ডা করিনি, উষ্ণ উষ্ণ গরম আছে। যদি উষ্ণ উষ্ণ গরম না থাকে তাহলে কিন্তু মোয়াটা বানানো যাবে না। তো আমি মোয়াটা বানিয়ে নিচ্ছি একটু চেপে চেপে। যারা জানেন না অবশ্যই একবার এরকমভাবে ট্রাই করবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। এই যে এরকমভাবে করে নিচ্ছি, আবার একটা করে দেখাচ্ছি। প্রত্যেকটা এরকমভাবে করে নেব। সবগুলো মোয়াই কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।